আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি রুই মাছ রান্না করব ফুলকপি আলু দিয়ে। শীতকালের ফুলকপি আলু রুই মাছ ভালোই লাগে। চলুন আগে রান্নায় চলে যাই। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। তাই মাছগুলো ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে লবণ হলুদ মাখানো মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলো ভেজে নিব। মাছ ভাজা এক পিঠ মাছ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টাই দিলাম। দিয়ে আমি মাছগুলো একটু কড়াভাবেই ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিব। সব মাছ তুলে আমি একটা কড়াই বসাই দিলাম। কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, দিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। ফুলকপির মধ্যে আমি একটু লবণ দিলাম অল্প করে, দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিব। ফুলকপিগুলো ভাজার প্রায় অর্ধেক হলে এখন আমি আলুগুলোও দিয়ে দিব। এর মধ্যে আমি আলুগুলো ভেজে নিব। আলু ফুলকপি একসাথেই তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গেছে আমার, এখন আমি সব তুলে নেব। শীতের সবজি, শীতকালে এই মজা যে অনেক সবজি পাওয়া যায়, অনেক সবজি খেতে পারি আমরা। সব তুলে নেওয়া হয়ে গেলে ওই পাত্রেই আমি একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। যে যেমন ঝাল খান সেই হিসাবে মরিচটা দিবেন। এর মধ্যে আমি একটু কালো জিরা দিব, কালো জিরা ফোড়ন, তাই একটু কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে বেস্তা করে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। এই যে পেঁয়াজটা অনেকটা ভালো হয়ে গেছে, পেঁয়াজটা একটু লাল করে নিব। পেঁয়াজটা লাল হয়ে আসার মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিব। আমি লবণ দিলাম, লবণটা যে যার স্বাদ মতন দিবেন। হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়ো দিব, বেশি দিব না, আমি কাঁচা মরিচ ইউজ করছি। তারপরে একটু কালারের জন্য একটু গুঁড়া মরিচ দিলাম। জিরা গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষাই নিব। মশলাটা আমার যখন কষা হয়ে গেল, এ সময় আমি আলু আর ফুলকপি দিয়ে দিলাম। আলু আর ফুলকপি দিয়ে আমি আলু আর ফুলকপিটা একটু কষাই নিব, মানে একটু নাড়াচাড়া করে নিব। একটু পানি দিব ফুলকপি আলু সিদ্ধ করার জন্য, একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব যাতে আলু আর ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে আসে। আমি এখন ফুলকপি আলুটা একটু কষাই নেব। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, ফুলকপি অনেকটা সিদ্ধ হয়ে আসছে। টমেটো দিব। শীতকালে একটা সবজি টমেটো,
তো টমেটোটা আমি পরে দিলাম না, আগে দিলাম, কারণ টমেটোটা একটু কাঁচা ছিল, কাঁচা টমেটো, তাই টমেটোটা আগেই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পানি দিব, ঝোলের পানি দিব। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব পানিটা গরম হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। দেখেন এই অবস্থা, আপনাদেরকে একটু দেখাই দেই, এখনও অনেকটা পানি আছে। এই সময় আমি একে একে সব মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিব। একটু নিচে দিব, একটু নিচে যেন যায়, সবজির নিচে যেন ঢুকে, সেই হিসাব করে দিব। দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঠকবকায় নিয়ে ঢাকনাটা তুলে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ পর চুলাটা বন্ধ করে দেব। এই আমার মাছ হয়ে গেল। মাছ আমি এখন নামাই নিব। ফুলকপি আলু দিয়ে রুই মাছ। আশা করি রান্নাটা ভালো লাগবে আপনাদের। আল্লাহ হাফেজ।